না লাগবে আগার আগার পাউডার, না লাগবে জেলেটিন। একদম সফট মাখনের মতন এই ডেজার্টটি ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই দারুণ ডেজার্টটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। বলতে পারেন এটা একটা ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপি, খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। এমন অনেক ডেজার্ট আইটেম আছে যে আমাদের কিন্তু অনেক সময় বানাতে ইচ্ছে করে, আগার আগার পাউডার বা জেলেটিন না থাকার কারণে আমরা চাইলেও বানাতে পারি। তাই আপনাদের সুবিধার জন্য আজকের এই ডেজার্ট আইটেমটা আমি নিয়ে চলে এসেছি। এটা আপনারা একদম কম খরচে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যখন তখন বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি একটা এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি এখানে 250 গ্রাম মতন লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি এখানে ফুল ফ্যাট লিকুইড দুধ নিয়ে নিয়েছি। ডেজার্ট আইটেমের জন্য কিন্তু অবশ্যই লিকুইড দুধটা কিন্তু ফুল ফ্যাট নিতে হবে, এতে ডেজার্টের টেস্টটা কিন্তু দারুণ আসে। ওই দুধের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম হাফ কাপ মতন চিনি, দিয়ে দিলাম 1 কাপ মতন গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম যতটা পরিমাণ আমি গুঁড়ো দুধ নিয়েছি সেম পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সব উপকরণগুলো দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ অবধি চিনিটা আর গুঁড়ো দুধটা ভালোভাবে দুধের সাথে মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি একটু হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সবার লাস্টে এখানে দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। তবে এটা একেবারেই অপশনাল, আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। এখন ভ্যানিলা এসেন্সটাও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমার দুধের মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু শুকনো খেজুর নিয়ে নিয়েছি। এই খেজুরগুলো আমি একদম সরু সরু টুকরো করে কেটে নিয়েছি। এখন খেজুরটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়া বসিয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি এখানে দুধের মিশ্রণটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। আর দুধের মিশ্রণটা ঢালার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে দিতে হবে। পুরো ডেজার্টটাই আমি এখানে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে কিন্তু তৈরি করব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে দুধটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের ডেজার্ট রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন, বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যত রকমের ডেজার্ট আইটেম তৈরি করেছি সবকটার লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু দুধটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে নিই। দুধটাকে কিন্তু এখন কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে আর ডেজার্টটা ভালো হবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে কিন্তু এই ডেজার্টটা তৈরি করা যাবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে কিন্তু এইটা একটু শক্ত হয়ে এসছে। আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে করতে কিন্তু এখন আমার ডেজার্টটা সেট করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর আপনারা দেখতেই পাচ্ছেন এরকম নাড়াচাড়া করতে করতে যখন এরকম গাঢ় হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। ডেজার্টটা সেট করার জন্য এরকম একটা স্টিলের টিফিন কারি নিয়ে নিয়েছি। তবে আপনারা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই ডেজার্টটা সেট করে নিতে পারেন। আর আগে থেকে আমি যে খেজুরগুলো কুচিয়ে রেখেছিলাম ওইগুলো আমি আগে টিফিন কারির মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে শুকনো খেজুর দিয়ে ডেজার্টটা ডেকোরেশন করে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু ডেজার্টটা ডেকোরেশন করে নিতে পারেন। কড়া থেকে এই টিফিন কারির মধ্যে আমি ডেজার্টটা পুরো সেট করে নিলাম। সবার লাস্টে একটা স্প্যাচুলার সাহায্যে উপর দিয়ে একটু সমান করে নিতে হবে। এখন আমি টিফিন কারির মধ্যে খুব ভালোভাবে ডেজার্টটা সেট করে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এটাকে 2.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, আর এইটা যখন সার্ভ করা হবে তখন কিন্তু ঠান্ডা ঠান্ডাই এই ডেজার্টটা খেতে দারুণ লাগে। এখন ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। 2.5 ঘন্টা পরে আমি ডেজার্টটা বার করে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আর আপনারা দেখতেই পেলেন কতটা ইজিলি প্লেটের মধ্যে ডেজার্টটা বেরিয়েও গেল। এখন আমি ডেজার্টটা আপনাদেরকে কাট করে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ডেজার্টটা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই ডেজার্টটা কেটে নিতে পারেন। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল একবার হলো এই ডেজার্টটা বাড়িতে ট্রাই করে দেখবেন। গ্যারান্টি দিচ্ছি ছোট থেকে বড় যে খাবে সে কিন্তু এই ডেজার্টটা বারবার চাইবে। আর আপনারা তো দেখতেই পেলেন একদম 10 মিনিটের মধ্যে কত কম খরচে আমি এই ডেজার্টটা তৈরি করে ফেললাম। জাস্ট আপনারা দেখুন ডেজার্টটা কতটা নরম হয়েছে, একদম মাখনের মতো, মুখে দিলেই কিন্তু নিমিষের মধ্যে মিলিয়ে যাবে। তাহলে আজকের এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।